এই পদ্ধতিতে যদি করি সাবস্টিটিউশন মেথডে তাহলে আমরা দেখতে পাচ্ছি again I সমান ইন্টিগ্রেশন x প্লাস a হলো 5dx পুট x প্লাস a সমান z তাহলে dx সমান dz ডিফারেন্সিয়াল নিলে এটা dx সমান dz এ তো কনস্ট্যান্ট এটা 0 হবে তাহলে I সমান ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 5 ইনটু dz সমান z টু দি পাওয়ার 6/6 প্লাস c সমান x প্লাস a হোল টু দি পাওয়ার 6/6 প্লাস c এটা আমরা অনেক সহজেই করতে পারলাম এই উপরে যে পদ্ধতি করা হয়েছে এটা অনেক লেংদি এবং প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু এটা আমরা অনেক সহজেই এটা করে নিতে পারি সেই জন্য ফর দিস ভেরি রিজন উই মাস্ট ইউজ সাবস্টিটিউশন মেথড ইন ইনডেফিনাইট ইন্টিগ্রেশন এরপর নেক্সট আর্টিকেল আছে সাম ইম্পর্টেন্ট ফর্মুলা এখানে এই চ্যাপ্টারে চারটি ফর্মুলা আমরা পাবো চারটি ফর্মুলা পাবো সেটা হচ্ছে এক ইন্টিগ্রেশন tan x dx আমরা tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x জানি কিন্তু tan x এর ইন্টিগ্রেশন এতদিন পর্যন্ত জানা ছিল না tan x এর ইন্টিগ্রেশন log mod sec x plus c ইন্টিগ্রেশন cot x dx log mod sin x plus c इंटीग्रेशन sec x dx समान log mod sec x plus tan x plus c log mod tan pi by 4 plus x by 2 plus c इंटीग्रेशन cosec x dx समान log mod cosec x minus cot x plus c এখানে মাইনাস হবে log mod tan x by 2 plus c প্রমাণগুলো করার চেষ্টা করছি আমরা I সমান इंटीग्रेशन tan x dx समान इंटीग्रेशन sin x by cos x into dx पुट cos x समान z তাহলে এর ডিফারেন্সিয়াল মাইনাস sin x dx সমান dz বা sin x dx সমান মাইনাস dz তাহলে এখানে দাঁড়াচ্ছে মূল অঙ্কটা I সমান ইন্টিগ্রেশন মাইনাস dz by z মাইনাস log mod z plus c माइनस log mod cos x plus c এই মাইনাসটা ওর দিকে পাওয়ারে চলে এলে log mod sec x plus c এটা হলো tan x এর ইন্টিগ্রেশন একইভাবে ইন্টিগ্রেশন cot x dx সমান আমরা প্রমাণ করব log mod sin x plus c কিভাবে প্রমাণ করা হচ্ছে দেখো সমান ইন্টিগ্রেশন cos x dx by sin x পুট sin x সমান z cos x dx समान dz समान इंटीग्रेशन dz by z समान log mod sin x plus c और এবার নেক্সট তৃতীয়টা I সমান ইন্টিগ্রেশন sec x dx ইন্টিগ্রেশন sec x dx এর ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করছি না সমান ইন্টিগ্রেশন sec x লবরে আমরা sec x plus tan x দিয়ে গুণ করছি তার লবে হলো sec x into sec x plus tan x dx আর হরে হবে sec x plus tan x পুট sec x plus tan x সমান z তাহলে sec x এর ডিফারেন্স sec x tan x plus sec square x into dx সমান dz বা sec x কমন নিলে হবে sec x into tan x plus sec x dx সমান dz তাহলে মূল অঙ্কে চলে এলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন dz by z इंटीग्रेशन dz by z समान log mod z plus c এবার z এর মানটা যদি বসিয়ে দেই log mod sec x plus tan x plus c এটা একটা आंसर এটাকে আরেকটু যদি ভেঙে নেই আমরা তাহলে পাবো log mod sec x 1 by cos x plus sin x by cos x mod complete plus c log mod লসাগু হলো cos x লবে হবে 1 plus sin x mod complete plus c log mod 1 plus sin x के tan अंश कोने नहीं गेले पाबो 2 tan x by 2 by 1 plus tan square x by 2 আর cos x के अंश कोने नहीं गेले पाबो 1 minus tan square x by 2 by 1 plus tan square x by 2 plus c সমান ক্যালকুলেশন করলে পাচ্ছি log mod 1 plus tan x by 2 whole square by এটা কি 1 plus tan x by 2 into 1 minus tan x by 2 plus c একটা কেটে গেল তাহলে log mod 1 plus tan x by 2 by 1 minus tan x by 2 plus c
সমান এটাকে সেট করলে পাচ্ছি লগ মড tan 1 এর পরিবর্তে tan পাই বাই 4 প্লাস tan x/2 বাই 1 মাইনাস tan পাই বাই 4 ইন্টু tan x/2 মড কমপ্লিট প্লাস c লগ মড tan পাই বাই 4 প্লাস x/2 প্লাস c এর দ্বিতীয় প্রমাণটা হয়ে গেল। এইভাবে চতুর্থ প্রমাণটাও পাওয়া যাবে। আচ্ছা, এবারে নেক্সট আমরা কিছু টাইপ আলোচনা করছি, স্ট্যান্ডার্ড টাইপ কিভাবে এগোতে হয়, এরকম কিভাবে থাকলে কিভাবে এগোতে হয়। i সমান ইন্টিগ্রেশন এক্স টু বা এফ এক্স হোল টু এন ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স। কোন অঙ্ক যদি এই টাইপের থাকে সেক্ষেত্রে আমাদের ধরতে হবে পুট এফ এক্স সমান জেড, তাহলে এফ ড্যাশ এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে মূল অঙ্কে এলে হবে ইন্টিগ্রেশন সমান ইন্টিগ্রেশন জেড টু পাওয়ার এন ইন্টু ডিজেড সমান জেড টু পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি সমান জেড এর মানটা বসিয়ে দিই। এবার এফ এক্স হোল টু পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, এটা হবে অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্ক থাকলেই আমরা এফ এক্স কে জেড ধরে এগোবো, এগুলো চলে আসবে। একটা উদাহরণ দিচ্ছি, i সমান ইন্টিগ্রেশন 2 মাইনাস 7x হোল টু পাওয়ার 5 ইন্টু ডিএক্স। এক্ষেত্রে পুট 2 মাইনাস 7x ইকুয়াল টু জেড করলাম। এবার মাইনাস 7 ইন্টু ডিএক্স ওয়ান ডিজেড বা ডিএক্স ওয়ান মাইনাস ডিজেড বাই 7। তাহলে মূল অঙ্ক আসছে ইন্টিগ্রেশন জেড টু পাওয়ার 5 ইন্টু ব্যাকেটে হবে মাইনাস ডিজেড বাই 7। মাইনাস 1 এর সাথে এগিয়ে নিলাম ইন্টিগ্রেশন জেড টু পাওয়ার 5 ডিজেড মাইনাস 1 এর সাথে ইন্টু জেড টু পাওয়ার 6 বাই 6 প্লাস সি সমান মাইনাস 1 এর 42 ইন্টু জেড এর মানটা যদি প্লেস করি তাহলে 2 মাইনাস 7x হলো 6 প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নেক্সট টাইপ i সমান ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিএক্স বাই এফ এক্স। এক্ষেত্রে আমরা পুট করবো এফ এক্স সমান জেড, তাহলে এফ ড্যাশ এক্স ডিএক্স সমান ডিজেড। মূল অঙ্ক দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড সমান লগ মড জেড প্লাস সি লগ মড এফ এক্স প্লাস সি। এর একটা উদাহরণ দিচ্ছি, i সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ প্লাস বি ডিএক্স বাই এ প্লাস বিএক্স। পুট এ প্লাস বিএক্স সমান জেড, তাহলে বি ইন্টু ডিএক্স, এর কনস্ট্যান্ট 0 হয়ে গেল, বি ইন্টু আছে কনস্ট্যান্ট বের করে নিলাম। এক্স এর ডিফারেন্সিয়াল ডিএক্স সমান ডিজেড বা ডিএক্স সমান ডিজেড বাই বি। তাহলে দাঁড়াচ্ছে সমান ইন্টিগ্রেশন লবে হবে ডিজেড বাই বি আর হরে হবে জেড সমান 1 বাই বি কনস্ট্যান্ট সরে নিলাম ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড সমান 1 বাই বি লগ মড জেড প্লাস সি সমান 1 বাই বি লগ মড এ প্লাস বি এক্স মড কমপ্লিট প্লাস সি। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট টাইপ একটা আছে, এটা হচ্ছে i সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স। লক্ষ্য করো টাইপটা থাকবে ভেতর তো এফ এক্স ই টু দি পাওয়ার এক্স থাকবে, সঙ্গে থাকবে এফ এক্স এবং এফ ড্যাশ এক্স, এই দুটো মাঝে প্লাস চিহ্ন থাকবে। এরকম স্ট্যান্ডার্ড ইকুয়েশন থাকলে তার রেজাল্টটা হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। কি করে হয় আমরা দেখছি, এখানে পুট ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স কে আমরা জেড ধরলাম, তাহলে ডিফারেন্সিয়াল গুণের আকারে ডিফারেন্সিয়াল নিলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স সমান ডিজেড। মূল অঙ্কে প্লেস করলে পাই সমান ইন্টিগ্রেশন ডিজেড মানে জেড প্লাস সি সমান জেড এর মান বসালে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, এইটা হয়ে গেল। এইরকম কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, এটা খুব ভালো টাইপ, প্রায় পড়ে অঙ্কগুলো। এখানে উদাহরণ দেওয়া যাচ্ছে i সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। খুব লক্ষ্য করো এখানে সাইন এক্স কে যদি এফ এক্স ধরি, এটা যদি এফ এক্স ধরি এর ডেরিভেটিভ হবে কত কস এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলাটা হলো i সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স এসে গেল। তাহলে উত্তর হয় কত ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি হবে। তার মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স মানে এখানে সাইন এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি। অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর অঙ্ক দেওয়া থাকলে যদি আমরা বুঝতে পারি যে এই ফর্মে আছে, তাহলে দেখেই আমরা উত্তর বলতে পারি। পরের অঙ্ক i সমান ইন্টিগ্রেশন লগ এক্স ইন্টু 1 বাই এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন লগ এক্স ইন্টু 1 বাই এক্স ডিএক্স। এখানে দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স আছে এবং লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স, তাহলে এর অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স
এফ এক্স মানে এখানে লগ এক্স, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি। একইভাবে আই সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স। এখানে লক্ষণীয় সেক স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ কিন্তু ট্যান এক্স নয়, উল্টে আমরা বলতে পারি ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স। তার মানে এইটা হয়ে যাচ্ছে এফ এক্স আর এটা হয়ে যাচ্ছে এফ ড্যাশ এক্স। সেই জন্য এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স মানে এখানে ট্যান এক্স নট সেক স্কোয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ট্যান এক্স প্লাস সি। আরো একটা নিচ্ছি আই সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স ডিএক্স। এখানে লক্ষ্য করো সাইন এক্স কে যদি জেড ধরি, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স ঠিক আছে, কিন্তু মাঝে মাইনাস হয়েছে, কিন্তু মাঝে প্লাস হওয়ার কথা। তাহলে সেই জন্য এখানে সাইন এক্স কে এফ এক্স ধরা যাবে না। কিন্তু যদি আমরা মাইনাস কস এক্স কে এফ এক্স ধরি, মাইনাস কস এক্সটাকে যদি আমরা এফ এক্স ধরি, এর ডেরিভেটিভ কত হবে প্লাস সাইন এক্স, মাইনাস কস এক্স এর ডেরিভেটিভ হবে প্লাস সাইন এক্স। তাহলে সেটা আমরা অ্যাকচুয়াল উত্তর হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স মানে এখানে মাইনাস কস এক্স প্লাস সি। একইভাবে আর একটা আই সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। এখানে দেখতে পাচ্ছি 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এর অ্যান্সারটা হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস সি। ভেরি ইম্পর্টেন্ট টাইপ, এগুলো প্রায় পরীক্ষা পড়ে। দু একটা দেখে দিচ্ছি। আই সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এখানে লক্ষ্য করো সাইন এক্স কে যদি এফ এক্স ধরি, তাহলে এর ডেরিভেটিভ হবে কস এক্স মানে এফ ড্যাশ এক্স। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড যে ইকুয়েশনটা সেটার মতনই আছে। স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা আমরা আগেও বলেছি, স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স। এই ফর্মটা আমরা এই মুহূর্তে একে আমরা পেয়ে গেলাম ওই রকম ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স। তাহলে এর অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি আমরা জানি। তাহলে পুট ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স সমান জেড। এবং খুব ভালো একটা সহজে করা যাবে যদি আমরা এই টাইপটা বুঝতে পারি, তাহলে এখানে এর ডিফারেন্সিয়াল কি হবে দেখার দরকার নেই, একবার ডাইরেক্ট পুরোটাই হয়ে যাবে। মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স সমান ডিজেড, এটা পুরোটা চলে আসবে। তারপর মূল অঙ্ক আসছে ইন্টিগ্রেশন ডিজেড সমান জেড প্লাস সি, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি। এইটা হলো অ্যান্সার। একইভাবে আর একটা আই সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স। এখানে লক্ষ্য করো আমরা সেক স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ ট্যান এক্স জানি হবে না, আমরা জানি সেক স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ কত হবে 2 sec x ইন্টু sec x tan x এরকম হবে, কিন্তু tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x হবে। এই জন্য একটু সাজানোটা একটু ইচ্ছে করে আমি এইভাবে দিয়েছি যাতে করে বুঝতে একটু অসুবিধা হয়। এবারে আমরা পুট করব, পুট e টু দি পাওয়ার x tan x সমান z। তাহলে e টু দি পাওয়ার x কমন ইনটু ডিফারেন্সিয়াল নিলে e টু দি পাওয়ার x tan x প্লাস x স্কয়ার x dx সমান dz। তাহলে মূল অঙ্কে চলে এলে হবে ইন্টিগ্রেশন dz সমান z প্লাস c সমান e টু দি পাওয়ার x tan x প্লাস c। এটা হবে অ্যান্সার। এখানে দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় পড়ে, সে দুটো অঙ্ক স্পেশালি আমি একটু দেখানোর চেষ্টা করছি, একটু লক্ষ্য করো। আই সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x ইন্টু এক্স ডিএক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কয়ার, এক্স ডিএক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কয়ার সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x ইন্টু ইন্টিগ্রেশন এক্স প্লাস 1 ইন্টু এখানে লবে এক্স প্লাস 1 মাইনাস ছিল এক্স, আমি এখানে 1 যোগ করে 1 বিয়োগ করলাম, তাহলে মূল অঙ্কটা ঠিক থাকলো। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে সেপারেট করলে পাচ্ছি এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 হোল স্কয়ার, তার মানে 1 বাই এক্স প্লাস 1 মাইনাস 1 বাই এক্স প্লাস 1 এর হোল স্কয়ার থার্ড ব্র্যাকেট কমপ্লিট ডিএক্স। এখানে লক্ষ্য করো আমরা যদি 1 বাই এক্স প্লাস 1 এটাকে যদি এফ এক্স ধরি, তাহলে এর ডেরিভেটিভ হয় কত মাইনাস 1 বাই এক্স প্লাস 1 হোল স্কয়ার, এর ডেরিভেটিভ এটা। তার মানে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনই এসে গেছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স এসে গেছে। সেজন্য আমরা পুট করো, পুট ই টু দি পাওয়ার x ইন্টু এক্স প্লাস 1 সমান জেড। তাহলে ই টু দি পাওয়ার x ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 বাই এক্স প্লাস 1 মাইনাস 1 বাই এক্স প্লাস 1 হোল স্কয়ার ডিএক্স সমান ডিজেড। তাহলে মূল অঙ্কে চলে যাচ্ছে সমান ইন্টিগ্রেশন ডিজেড সমান জেড প্লাস সি সমান ই টু দি পাওয়ার x ইন্টু 1 বাই এক্স প্লাস 1 প্লাস সি। এটাই আর একটা অঙ্ক আই সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x ইন্টু এক্স স্কয়ার প্লাস 1 ডিএক্স বাই এক্স প্লাস 1 হোল স্কয়ার সমান ই টু দি পাওয়ার x ইন্টু
এক্স স্কোয়ার প্লাস আমরা যদি এটাকে আলাদা করে শুধু সেপারেট করতে চাই, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা একটা নেই, আর 1/x প্লাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 1/x প্লাস ওয়ান হোল স্কোয়ার যদি ভেঙে নিতে চাই তাহলে হবে না। কেন? এটাকে যদি এফএক্স ধরি এর ডেরিভেটিভ এটা হবে না, কিংবা এটাকে যদি এফএক্স ধরি এর ডেরিভেটিভ এটা হবে না, যার ফলে এই সিস্টেমে এটা এগোনো যাবে না। এটা এক্ষেত্রে আমরা করবো কি, ইন্টিগ্রেশন e⁻x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা কি করলাম, এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 dx বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান ইন্টিগ্রেশন e⁻x ইন্টু, এবার সেপারেট করবো এক্স স্কোয়ার মাইনাস 1/x প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 2/x প্লাস ওয়ান হোল স্কোয়ার dx সমান ইন্টিগ্রেশন e⁻x ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা কেটে গেলে এক্স মাইনাস 1/x প্লাস 1 প্লাস 2/x প্লাস ওয়ান হোল স্কোয়ার থার্ড ব্র্যাকেট কমপ্লিট dx। এখানে লক্ষ্য করো আমরা এক্স মাইনাস 1/x প্লাস 1 এটাকে আমরা এফএক্স যদি ধরি এর ডেরিভেটিভ হচ্ছে এইটা, তো হয় কিনা দেখে নিতে হবে। এটা যে পরীক্ষকের দেখানোর দরকার এমন ব্যাপার না, না হলেও চলবে। এটা আমি সাইডে একটু দেখে দিচ্ছি। ধরি এফএক্স ওয়ান এক্স মাইনাস 1/x প্লাস 1, তাহলে এফ ড্যাশ এক্স ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স হরে হবে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, লবে হবে এক্স প্লাস 1 ইন্টু 1 মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু 1। তার মানে ক্যালকুলেশন করলে হচ্ছে 2/x প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে আমরা পেয়ে যাচ্ছি 2/x প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে এটা হচ্ছে এফএক্স, এটা হচ্ছে এফ ড্যাশ এক্স। তাহলে আমরা পুট করবো পুট e⁻x ইন্টু এফএক্স মানে এক্স মাইনাস 1/x প্লাস 1 সমান জেড। তাহলে e⁻x ইন্টু যা আছে অঙ্কটা পুরোটা চলে আসে, আমরা জানি এক্স মাইনাস 1/x প্লাস 1 প্লাস 2/x প্লাস 1 হোল স্কোয়ার থার্ড ব্র্যাকেট কমপ্লিট dx সমান dz। তাহলে মূল অঙ্ক চলে আসছে সমান ইন্টিগ্রেশন dz সমান z প্লাস c সমান e⁻x ইন্টু এক্স মাইনাস 1/x প্লাস 1 প্লাস c। এই অঙ্কগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যদি আমরা ফর্মটা বুঝতে পারি যে e⁻x ইন্টু এফএক্স প্লাস এফ ড্যাশ এক্স ফর্মে আছে, তাহলে উত্তরটা আমরা অলরেডি অঙ্ক আগেই উত্তর পেয়ে যাচ্ছি। অর্থাৎ উত্তরটা হবে e⁻x ইন্টু এফএক্স প্লাস সি হবে। অর্থাৎ সেই জন্য এই ক্ষেত্রে হলো e⁻x ইন্টু এক্স মাইনাস 1/x প্লাস 1 প্লাস সি। তবে দেখতে হবে এটা এফএক্স আর এফ ড্যাশ এক্স ফর্মে আছে কিনা, না থাকলে কিন্তু হবে না। যেমন এটা এখানে দেখালাম এখানে নেই, তাহলে এক্ষেত্রে এটা হবে না, করে এইভাবে সেট করলে হবে, ওইভাবে হবে না। থ্যাংক ইউ।